নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সুজির রসবড়া। এই রসবড়াটা বানানোর জন্য আপনাকে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে হবে না। এই রসবড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন দারুণ আর খুবই ইজিভাবে বানানো হয়ে যায়। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি এই সুজির রসবড়া। রসবড়া বানানোর জন্য প্রথমে সুজিটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি গরম কড়াতে 1 চামচ ঘি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সুজি। সুজিটাকে ঝরঝরে করে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে সুজির মধ্যে যেন লালচে ভাব না আসে। সুজিটাকে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ লিকুইড মিল্ক। সুজিটাকে একটু রান্না করে নিচ্ছি। যখন দেখব একটা ডোয়ের উপযুক্ত হয়ে গেছে তখন উঠিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর ওপর দিয়ে দেব 2 চামচ পাউডার মিল্ক। তারপর বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে চেপে চেপে ডোটা মাখিয়ে নিতে হবে। গরম গরমই কিন্তু মাখতে হবে। এই রকম ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে গুঁড়া দুধের ডেলা যেন না থাকে। এবার এটিকে গোল গোল করে বড়ার শেপ দিয়ে নেব। যখন বড়ার শেপ দেব খেয়াল রাখতে হবে এর গা যেন ফেটে না থাকে। এই রকম মসৃণ করতে হবে, না হলে ভাজার সময় ছেড়ে যেতে পারে। আমি আপনাদের আরও একটি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলিকে রেডি করে নেব। সবকটিকে বানিয়ে নিয়েছি। এখানে আমার 150 গ্রাম সুজি থেকে 10টি রসবড়া হয়েছে। অন্যদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য গরম প্যানেতে নিয়ে নিলাম 1 কাপ চিনি। এর মধ্যে দেব কিছুটা পরিমাণ জল, তারপর নাড়তে থাকতে হবে। 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাতে করে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। রসটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে, খুব মোটা যেন না হয়। রসের থিকনেসটা এই রকম রাখতে হবে। গরম কড়াতে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম, কারণ বড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, বড়াগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট ধরে ভাজতে হবে, যতক্ষণ না এর মধ্যে একটা ডিপ ব্রাউন কালার আসছে। চারিদিক সমানভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডিপ ব্রাউন কালার এসে গেছে। বড়াগুলিকে তেল থেকে তুলে তুলে আগে থেকে করে রাখা রসের মধ্যে ডুবিয়ে দেব। বড়াগুলিকে 1 ঘন্টা রসের মধ্যে রেখে দিচ্ছি। 1 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখার পর আমি আপনাদের কেটে দেখাবো রসবড়াটা কতটা স্পঞ্জি হয়েছে। কিন্তু এই রসবড়াটা 7 থেকে 8 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখলে যেমন ফুলে সাইজে বড় হবে, তেমনি আরও বেশি স্পঞ্জি হবে। তো তৈরি হয়ে গেল সুজি দিয়ে রসবড়া। এই সুজির রসবড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।